হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। তো আজকে আমি যে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা একটা রিসেপশন লুক। তো তোমরা যদি মনে করো যে তোমাদের রিসেপশনে তোমরা নিজেরাই সাজবে, তাহলে তোমরা এইভাবে আজকে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে তোমরা সাজতে পারো। বা তোমরা যদি মনে করো যে অন্য কাউকে সাজাবে রিসেপশনে, তাও কিন্তু তোমরা আমার এই স্টেপগুলি ফলো করে সাজাতে পারো। সো চলো দেখে নিই কীভাবে আমি লুকটা করেছি। তো চলে এসেছি, আমি আমার মেকআপটা স্টার্ট করে নিচ্ছি। তো আমি প্রথমে ফেসটাকে ক্লিন করে এসেছি। মেকআপের আগে সবসময় ফেসটাকে ক্লিন করা দরকার। তো ক্লিনজিং করে এসেছি। এবার আমি মিস্ট ইউজ করছি, এটা লাভ আর্থের মিস্ট। তোমরা নাইকাতে এটা পেয়ে যাবে। তো তোমরা চাইলে টোনার ইউজ করতে পারো, আবার মিস্টও ইউজ করতে পারো, এটার দাম খুবই কম। এবার আমি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার ইউজ করে নেব। ড্রাই স্কিনের জন্য এটা খুবই ভালো, আর অয়েল স্কিন যাদের তারা অল্প পরিমাণে ইউজ করতে পারো এটা উইন্টার সিজনে। তো আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার একটা ফেস অয়েল নিলাম, আমি এটা সুইস বিউটির ফেস অয়েল। তো যাদের ড্রাই স্কিন, প্রচণ্ড ড্রাই স্কিন, তারা এটা ইউজ করতে পারো। ফাউন্ডেশনের সঙ্গে ওটা মিক্স করতে পারো, আবার আমি যেভাবে ইউজ করছি বেয়ার ফেসে এইভাবেও তোমরা ইউজ করতে পারো। তো আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম, ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি স্কিনের মধ্যে। তো এবার আমি কেওএলের প্রাইমার ইউজ করে নিচ্ছি। তো সবসময় ব্রাইডালে একটু ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে, যেহেতু মেকআপটা অনেকক্ষণ ধরে থাকবে। তো তার জন্যে একটু ভালো প্রোডাক্ট ইউজ করা দরকার। আমি একটা কেওএলের প্রাইমার ইউজ করেছি, তোমরা অন্য কোনো ভালো একটা প্রাইমার ইউজ করতে পারো। এবারে আমি ক্রাইলনের টিভি পেন স্টিক নিয়েছি, এটার শেড নাম্বার হচ্ছে 303, এটা অরেঞ্জ কালার ক্যারেক্টার। তো এটা দিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে ফেসের মধ্যে ওগুলোকে আমি হাইড করে নেব এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট। এবার দেখো আরেকটা টিভি পেন স্টিক নিয়েছি আই বেস করার জন্যে, এটার শেড হচ্ছে আইভরি। আমি এটা দিয়ে আমি আমার আই মেকআপের জন্য বেসটা বানিয়ে নেব। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আবার দেখো আমি আই মেকআপটা শুরু করছি। আই মেকআপটা হয়ে গেল। এবার দেখো আমি পিএসির এইচডি ফাউন্ডেশন অ্যান্ড ডার্মাকলের কনসিলার দুটোকে একসঙ্গে মিক্স করে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন নিলাম, এটা ডার্মাকলের কনসিলার নেব। তো তোমরা তো জানো সবাই ডার্মাকলের কনসিলার খুবই ভালো, ফুল কভারেজ। আর আমি এখানে ফাউন্ডেশনের সঙ্গে মিক্স আপ করেছি, কারণ কভারেজটা একটু বাড়ানোর জন্যে। কনসিলারটা ট্যাটু পর্যন্ত কভার করে নেয়। সো তোমরা ব্রাইডালে এটা নিশ্চিন্তে ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা কনসিলার। আর প্রাইস হচ্ছে 3000 টাকা, তোমরা নাইকাতে এটা পেয়ে যাবে। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি হাইলাইট করে নিলাম রেভুলেশনের কনসিলার দিয়ে, আমার ফেসের মধ্যে আমি হাইলাইট করে নিলাম, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এবার আমি লাভ আর্থের ক্রিম ব্লাশার ইউজ করছি। তো এবারে আমি কন্ট্রোল করে নিচ্ছি এখানে ডার্ক কালারটা দিয়ে। সব ক্রিম প্রোডাক্ট আগে ইউজ করব, তারপরে আমি পাউডার দিয়ে সেট করব। তো কন্ট্রোলটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার আমি পিএসির হাইলাইটার ইউজ করছি। আমি লাস্টে আবার হাইলাইটার আর ব্লাশার ইউজ করব। ব্রাইডালকে সব সময় ফিনিশিং টাচ দেওয়ার সময় আরেকবার হাইলাইটার ব্লাশার দিতে হয়। এবার আমি ব্রো বোনের মধ্যেও লাগিয়ে নিচ্ছি অল্প একটু হাইলাইটার। এবার দেখো আরসিএম এর লোজ পাউডার দিয়ে আমি আমার পুরো ফাউন্ডেশন কনসিলারকে সেট করে নিচ্ছি একটা ফ্লাফি পাউডার ব্রাশ দিয়ে। তো পাউডারটা নো কালার পাউডার। তো তোমরা চাইলে এখানে ব্যানানা পাউডারও ইউজ করতে পারো। ব্যানানা পাউডার মানে হচ্ছে একটু ইয়েলো টোনের। তো আমি এখন বেকিং করে নিচ্ছি বেশি করে পাউডার নিয়ে। সব সময় বেকিং করাটা কিন্তু মাস্ট। বেকিং যত ভালো হবে তোমার মেকআপটা তত লং লাস্টিং হবে। তো
বেকিংটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। আমি বেকিংটা করে নিলাম। এবার আমি ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি। এবার দেখো আমি ল্যাকমির লিপস্টিকটা লাগিয়ে নেব। এখন আমি আমার আগে যে আমি বেকিং করেছিলাম তো ওই পাউডারগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি আমার পাউডার ফ্লাফি ব্রাশ দিয়ে। আমি ঝেড়ে নিলাম, ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এবার আমি আবার আরেকবার সুইস বিউটির ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। লাস্ট টাচ আপ করে নিচ্ছি আমি আরেকবার, যেহেতু পাউডারটা দেওয়ার ফলে একটু ডাউন হয়ে গেছে। এবার আমি হাইলাইটারটাও ইউজ করে নিচ্ছি, অল্প একটু লাগালেই হবে। এবার আমি লাইনার এবং কাজল পরে নেব। এবার আমি পিএসির মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিলাম। আইল্যাশটা পরে নিয়েছি, এবার বিন্দি পরে নেব। এটা বিন্দি পেন, তো বিন্দি হয়ে গেছে আমার। এবার আমি জুয়েলারি পরে নিলাম। এবার হেয়ার স্টাইলে চলে আসছি। তো আমি ইয়ার টু ইয়ার পার্টিশন করে নেব প্রথমে দুদিকে, এবং পেছনের চুলগুলোকে আমি একটা পাফ করে নেব। তো তোমরা হেয়ারগুলোকে ব্রাইডালকে যখন করাবে তখন একটু ব্যাক কম্বিং করে নিও, তাহলে অনেকক্ষণ ধরে পাফটা থাকবে, না হলে বেশি সময় থাকবে না পাফটা। তো আমি যেহেতু ভিডিওটা করার পরই আমার চুলগুলো খুলে নেব, তার জন্য আমি ব্যাক কম্বিং করিনি। এবার ফ্রন্টের হেয়ারগুলোকে আমি এইভাবে দেখো কিভাবে করছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প চুল অ্যাড করে নেব। তারপর আমি এগুলোকে একটু টেনে টেনে চুলগুলোকে একটু ফ্লাফি বানিয়ে পেছনে নিয়ে আমি ববি পিন দিয়ে আটকে দেব। তো দেখো একটু ফ্লাফি বানিয়ে নিচ্ছি, একটু ফুলা ফুলা ভাব চলে এসেছে। তো এবার আমি সেট করে নিচ্ছি। সেমভাবে আমি আমার অন্য সাইডেও হেয়ারগুলোকে সেমভাবেই আমি দেখো হেয়ারগুলোকে নিয়ে নিলাম এবং আমি একটু টেনে টেনে দিচ্ছি। দুদিকের চুলকে সমানভাবে রাখতে হবে। এবার আমি ববি পিন দিয়ে আটকে দিচ্ছি পেছনের দিকে। আমি পেছনে কোনো বান করব না, এখানে আমি চুলগুলোকে ওপেনই রাখবো। এবার গজরা লাগিয়ে নিলাম, এটা আর্টিফিশিয়াল। তোমরা চাইলে যদি মনে করো যে বান করবে, করতেই পারো। এবার আমি সিঁদুরটা পরে নেব। এবার মুকুট অ্যান্ড নোজ পিন আমি লাগিয়ে নিলাম, ব্যাস আমার মেকআপ ডান। সো কেমন লাগলো তোমাদের ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।